ভ্রমণপিপাসু বাঙালিদের অতি পছন্দের জায়গা হলো পুরী। আর পুরীতে যতবারই যাওয়া হোক না কেন একই রকমের ভালো লাগে। আর অনেক পর্যটক আছে যারা প্রতি বছর পুরীতে 4 ধামের এক ধাম জগন্নাথ ধাম দর্শন করতে যান। আর পুরী মানেই হচ্ছে নীল সমুদ্রের বড় বড় ঢেউয়ে নিজেদের গা ভেজানো, শ্রী জগন্নাথ দেব দর্শন, আরও অনেক ঐতিহাসিক স্থাপত্য দর্শন। তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি ট্রাভেলিং ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তাহলে আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে শ্রী জগন্নাথ ধাম পুরী। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমাদের ট্রেন ছাড়বে শালিমার স্টেশন থেকে 7:05, তাই আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। এখান থেকেই ট্যাক্সি করে আমরা যাব শালিমার স্টেশনে। হাওড়া থেকে শালিমার স্টেশনে ট্যাক্সিতে সময় লাগবে 15 থেকে 16 মিনিট, আর যদি ট্রাফিক জ্যাম হয় তাহলে একটু বেশি সময় লাগতে পারে। অবশেষে আমরা পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। এখন আমরা প্ল্যাটফর্মের উপর দিয়ে হাঁটছি, আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়েই আছে, শ্রী জগন্নাথ এক্সপ্রেস 18409। এই ট্রেনে করেই আমরা যাব আমাদের ডেস্টিনেশন পুরীতে। আমাদের ট্রেন এবার স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। শালিমার থেকে পুরীগামী বিভিন্ন ট্রেনের লিস্ট আমি এই আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নিন আপনারা। রাতে ট্রেন জার্নি আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার বেশ ভালোই লাগে, কারণ সারা রাত ঘুমিয়ে একবারে সকাল হতেই আমরা তার গন্তব্যস্থলে পৌঁছে যাই। এখন আমাদের ট্রেন দাঁড়াবে খড়গপুর স্টেশনে। খড়গপুরের আগের ট্রেনের স্টপেজ ছিল সাঁতরাগাছি, তারপর মেচেদা। এরকম করে শালিমার থেকে পুরীর মধ্যে প্রায় 14টি স্টপেজে ট্রেনটি দাঁড়াবে। তাহলে দেখা হচ্ছে পুরী স্টেশনে। সারা রাত ঘুমিয়ে অবশেষে আমরা পুরী পৌঁছে গেলাম। এখনো ভোরের আলোই আছে, অত আলো ফোটেনি, দেখতে পাচ্ছেন চারিদিকে। আর এখন আমাদের 7টার সময় চেক ইন, তাই আপাতত এখন সমুদ্রের ধারে বসতে হবে। এরপর আমি চা খেতে খেতেই হাঁটা দিয়েছি ফিশিং ট্রলারগুলোর কাছে, কারণ এই সময় ওরা মাছ নিয়ে ফেরে। তাই এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মানুষ জমা হয়েছে। তাহলে চলুন কি কি মাছ ধরেছে দেখা যাক। ভোরবেলার একবার সমুদ্রের ভিউটা দেখুন, কি অপরূপ সুন্দর। এই যে বলছিলাম ট্রলার থেকে মাছ নিয়ে এসছে, এই যে এইগুলো। মাছ দেখা হয়ে গেছে, এবার আমরা আমাদের হোটেলের দিকে চলে যাই। দুপুর হয়ে গেছে, এবার আমাদের হোটেলের ব্যালকনি থেকে একবার আপনাদের সমুদ্রের ভিউটা একবার জাস্ট দেখাচ্ছি। দেখুন কি অসাধারণ দেখতে ভিউটা, নীল সমুদ্র, তার মাঝে মানুষগুলোকে দেখুন একবার। সমুদ্র দেখে আর থাকতে পারলাম না, চলে এলাম আমরা সব ফ্যামিলি সমেত।
স্নান করতে। এই যে আমরা সব 3 জন, এবার আমরা যাচ্ছি। যা বালি গরম এখানে আপনারা উটের ওপর চড়ে এখানে বিচের ওপর ঘুরতে পারেন। দুপুর হয়ে গেছে তাই বালি প্রচণ্ড গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগের মানুষগুলো কেমন ছুটছে। আমরা ফেব্রুয়ারি মাসে এসছি তাই এত রোদ গরম, তাহলে ভাবুন একবার গরমকালে কি অবস্থাটা, এখানে প্রচণ্ড গরম। এখন ভাটা হয়ে গেছে তাই দেখুন মানুষের জমায়েত কত হয়েছে। চারিদিকের একবার ভিউটা দেখুন শুধু। আমিও নেমে পড়েছি সমুদ্রের জলে পা ভেজাতে। আমি এবার চললাম সমুদ্রের মাঝে। জলটাও তো গরম নেই, ঠান্ডাই আছে। এখন আমি সাইডে আছি তাই একটু কম কম ঢেউটা, একটু আরো দূরে গেলে আরো একটু উঁচু ঢেউ পাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। কালকে আবার যাব জগন্নাথ মন্দিরে, তাহলে এর পরে পর্বটি অবশ্যই দেখবেন, মিস করবেন না। আর আমার এই পুরী ট্যুরের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক করবেন, এইভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।